দেখো, স্ব উপার্জিত টাকায় কেনা কোনো জিনিস আর কারুর পয়সা মেরে, কারুর পকেট মেরে সেই টাকায় কেনা জিনিসের যে তফাৎ, স্নেহাশিস স্নেহবশত দেয়া গিফট আর ভিক্ষে চেয়ে বারোয়ারি জন্মদিন করার সময় ভিক্ষে চেয়ে দেরে বাবা ছেলে দেখিয়ে ভিক্ষে চেয়ে যে গিফট পাওয়া, দুটোর মধ্যে সেই তফাৎ যুক্তি দিয়ে প্রমাণ করে দেবো। কালকে টিনার, কাল নয় পরশু টিনার কাছে দুই দর্শক বন্ধু গেছিলেন দেখা করার জন্য। টিনা তার থাম্বনেলে দিয়েছিল যে ওদের মধ্যে একজন নাকি নিজের ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে গেছিলেন। ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেছিলেন মানে ওনার যাওয়ার পুরো টাকাটাই নষ্ট হয়েছিল, প্লাস ওনার যে প্ল্যান ছিল, উনি যেখানে যেতে চেয়েছিলেন ফ্লাইটে করে, তারপরে ওনার নিশ্চয়ই একটা কাজের প্ল্যান ছিল, সেই পুরো জিনিসটাই কিন্তু ক্যান্সেল করতে হচ্ছে জাস্ট টু মিট টিনার সঙ্গে দেখা করার জন্য। উনি এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন, তার মানে বুক ভরা কতটা ভালোবাসা টিনার জন্য নিয়ে গেছিলেন সেটা ওনার গিফট দেখে কিন্তু বোঝা যায়। সুচিন্তিত গিফট, বাচ্চার জন্যে ক্রেয়ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কোনো গাড়ি নয়, কোনো একটা সস্তার ঘষে ঘষে খেলা গাড়ি নয়, বা কোনো খেলনা নয়, ক্রেয়ন এবং সোন। মানে বাচ্চাটা এখন বাড়ন্ত, এই বয়সে ওর উন্নতি হয় যে জিনিসগুলোতে, ছবি আঁকা, কালার করা, এগুলো কিন্তু ওই পেন্সিল ধরার গ্রিপটাকে বাড়ায়, মনোসংযোগ বাড়ায়। সব থেকে বড় কথা, বাচ্চাটা যেভাবে বিগড়াচ্ছে ওর বাবার কাছে, যেভাবে বিগড়ে যাচ্ছে, 24 ঘন্টা মোবাইল দেখে 24 ঘন্টা তাকে মোবাইল দিয়ে রাখা হয়। এখন তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া কিন্তু মুশকিলের ব্যাপার। নেওয়া তো যাবেই না, কেড়ে নিতে হবে, কেড়ে নিতে গিয়ে মানে ছিনিয়ে নিতে হবে। তাকে এমন হ্যাবিচুয়েটেড করে দিয়েছে, বুঝতে পারছো? মানে টিনার এই বাচ্চা মানুষ করতে বেশ বেগ পেতে হবে, বাচ্চাটাকে বিগড়ে রেখে দিয়েছে। তো এই যে দর্শক বন্ধু যে গিফটটা দিয়েছেন, এইটা হচ্ছে ওর ওই মোবাইল থেকে একটা ডিস্ট্রাকশন পাওয়ার কিন্তু উপায়। তো এইবার হচ্ছে এই যে দর্শক বন্ধু যিনি টিনার সঙ্গে দেখা করার জন্য নিজের মুম্বাইয়ের টিকিট ক্যান্সেল করেছিলেন, শুনেছি ওনার সঙ্গে আর একজনও ছিলেন। এদের দুজনের যাওয়া, টিনার সঙ্গে সময় কাটানো, একসঙ্গে লাঞ্চ করা এবং টিনাকে গিফট দেওয়া একটা জিনিস, আর দিনের পর দিন দর্শকদের সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে গিফট ভিক্ষে চাওয়া আর এক জিনিস। গিফট ভিক্ষে চাওয়া আর এক জিনিস। একটা কেউ বাই চান্স যদি কোনো কিছু পাঠায়, সেটাও তিনার দৌলতে, কারণ ওই যে রটানো হয়েছিল বয়ফ্রেন্ডের জন্য মা পালিয়ে গেছে। ভার্চুয়ালি বয়ফ্রেন্ডটি ছিলেন সুদূর মুম্বাইতে কোনো একটা জায়গায় জব করতেন। হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছিল, দ্যাটস ইট। সেই চ্যাটটি মানে সালিশি সবাই বেঁচেছিল, সালিশি সবাই মেয়েটিকে নোংরা করেছিল, এবং মেয়েটি যে মুহূর্তে বলেছে আমি আর ব্লগিং করবো না, টাকা পাচার করা শুরু করে দিয়েছে। ইনকাম ট্যাক্সের ভয়ে নিজের আর মার দুটো অ্যাকাউন্টে শুরু করে দিয়েছিল টাকা পাচার করা। এই টাকা পাচারটাই আবার ওর ঘাড়ে চাপাতে গেছিল দালাল দিয়ে। ভাগ্যিস ব্যাংক স্টেটমেন্টটা এসেছিল, তাই এই মিথ্যেটা বলতে পারেনি। অজস্র মিথ্যে কিন্তু এখন বলছে, যার জন্য টিনা ছেলে পেতে দেরি হচ্ছে। যাই হোক, একটা যে টপিকে কথা বলছিলাম সেই টপিকে ফিরে আসি। আচ্ছা, এইবার গ্রিলে তালা দেওয়া ছিল, মা দাদা নিয়ে গিয়ে বার করে এনেছিল। তারপরে মেয়ের বাড়ির তরফ থেকে ফিরিয়ে দেওয়ার প্রচুর চেষ্টা হয়েছিল, তারা নেয়নি, তারা সাড়া দেয়নি। বুঝতে পারছো? যেটুকু করা হয়েছে সেটা ডিজিটালি নিজেকে মহান দেখাবার জন্যে, ফিরে এসো। বাড়িতে কোনোদিন ফোন করেনি, বাপের বাড়িতে আসেনি। শুধু তাই নয়, মেয়ের বাবা যখন ছেলের বাবার সঙ্গে কথা বলেছে, ছেলের বাবা কোনো পজিটিভ সংকেত দেয়নি। ওইটা শুধুমাত্র লোক দেখানো একটা তামাশা ছিল, এছাড়া কিছু ছিল না। আচ্ছা, ফিরে আসি এবার টপিকে। ওই সময় বাচ্চাটাকে 2-4 জন গিফট দিয়েছিল, কারণ ওই যে ভুলটি বোঝানো হয়েছিল যে মা চলে গেছে, মাকে যে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই জিনিসটা লুকিয়ে রেখেছিল, কারণ ওরা বেঁচে খাবে তখনই প্ল্যান করে নিয়েছে। আর তোমরাই বলো না, কেউ যদি জানতে পারে তার স্পাউস, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তার স্পাউস তাকে ডিচ করছে, ঠিক আছে, তার এগেনস্টে, মানে তার চোখের আড়ালে অন্য কারোর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, তাহলে সে কি করবে? প্ল্যানিং করবে, দেখ তোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হয়, তাই করবে, নাকি সে কেঁদে কেটে বা ক্রোধে আত্মহারা হয়ে যাবে? ওই সময় কারোর প্ল্যানিং করা মাথায় থাকে, প্ল্যানিং করার কথা, ভিডিও তো করার কথা মাথায় থাকে, সেই ভিডিও কিন্তু ছাড়তে পারছে না, কারণ ওই যে ডোমেস্টিক ভায়োলেন্সের চিহ্নটা টিনার গায়ে আছে। বুঝতে পারছো? সে ম্যাডামই বলুক আর যেই বলুক, সে ভিডিও ফুটেজ কোনোদিনই লিক হবে না, না কোর্টে যাবে। আচ্ছা, এবার ফিরে আসি আর একটা কথাতে। এইবার টিনা চলে গেছে, মা চলে গেছে, এই একটা সহানুভূতি থেকে বাচ্চাটাকে 2-1 জন গিফট দিয়েছিল। এবার সেই গিফটটি, মানে গিফট র্যাপিং খোলা হচ্ছে একটি
একটি করে তার পরত খোলা হচ্ছে। ছেলেটা সাতজন্মে কিছু পায় না, সুতরাং একটা কিছু পেলে সে আত্মহারা হয়ে যাবে, দেখলামও করবে, এটা তো ঘটনা। প্লাস এখন খাবারের জন্য কেমন করে দেখেছো, ভদ্রলোকের বাড়ির ছেলে এরম করে। টিনার কিরাম রিজার্ভ নেচার, টিনার ছেলে এরম করার কথা না, তাকে দেয় না। তাই খাওয়ার সময় দেখবে, কাল না পরশু 3-4 দিনের ভিডিও আমার দেখা হয়নি, আজকে স্ক্রল করে করে দেখলাম, একটা জায়গায় দেখলাম একটা বাটি ডাল বা কিছু একটা এনেছে, হলুদ মতো কিছু একটা। ছেলেটার ভাত যথারীতি শুকনো, ঠিক আছে, নিজে নিয়েছে, মাঝে নিজে নিয়েছে। এবার বাকি বাটিটা একবারে চেটে ফুটে জ্বলন নিজের পাতে ঢেলে নিল। এক তো 3 জনে যখন খাচ্ছে তখন একটা বাটির জিনিস কেন, আমাদের বাড়িতে ওইরকম একটা বাটির জিনিস একজনকে দিলে সেটা 3 বার ভরে দিতে হয়, ডাল বলো ঝোল বলো যাই বলো। 3 জনে খাচ্ছে ওই একটি বাটির জিনিস, এবং জ্বলন সেটা চেয়ে চেয়ে পুঁছে নিয়ে নিল। সামনে ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে তার ভ্রক্ষেপ নেই, এবং মা তো খেতে দেয় না, বুঝতেই পারছো। যার জন্য ছেলেটার কিরম দেখলে হাগরে টাইপের নেচার হয়েছে দেখেছো, কোনো কিছু গেলেই কিরম কেড়ে নিতে চায়, কারণ জানে কেড়ে না নিলে ওর মুখে ঢুকিয়ে দেবার, ওর মুখে তুলে দেবার কোনো মানুষ নেই, ওকে দেবে না। সেই ছেলেটি পুরীতে যাকে ড্রাইভারি করার জন্য বিনা পয়সার ড্রাইভার নিয়ে গেছিল না, ড্রাইভারি করার জন্য নিয়ে গেছিল, সেই ছেলেটিও খাবার দেখে আগে আগে এগিয়ে যাচ্ছিল, জ্বলন পেছনে তার বিষাক্ত কমেন্ট্রি দিয়ে আগে আগে যাচ্ছে, আগে আগে যাচ্ছে বলে ছেলেটিকে আটকে দিল। কারণ সে তো বড়, তার কথাগুলো বোঝার ক্ষমতা আছে, বাচ্চার বোঝার ক্ষমতা নিয়ে সে পৌঁছে গেছে খাবারের কাছে, তার পা কিন্তু থেমে গিয়েছিল। বুঝতে পারছো, এই জিনিসটি রিকভারির দিনও এরা করেছিল, এবং অনেক জেনুইন দর্শক সেদিন কিন্তু আনসাবস্ক্রাইব করেছিলেন, আমারই কমেন্ট বক্সে এসেছিলেন, এসে আমাকে কমেন্ট করেছিলেন, অনেক ভুল করেছি ম্যাডাম, অনেক অন্যায় করে ফেলেছি, আপনাকে 2-4টে কথাও বলেছি, কিন্তু আজকে আমাদের চোখ খুলে গেল। তো এইরকম চোখ অনেকেরই খুলেছে, অনেকে ব্যাক আউট করেছে। এখন যারা পড়ে আছে তাদের বুঝতেই পারছো তো, ফ্রাস্ট্রেটেড কিছু লোক পড়ে আছে, এবং কিছু ওই হোয়াটসঅ্যাপ থেকে আসে। তো ফিরে আসি টপিকে, তার আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কেউ যদি একটা বাই চান্স গিফট দেয়, সেটির একটি 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 করে সেটা আনর্যাপিং হবে। বাচ্চাটা হামলে পড়ে খেলনা নেবে, এটা শিশুদের নেচার। সে বাচ্চাটা সেই খেলনাটা নিয়ে খেলছে, এবং সেই তার একটুখানি কার নিয়ে খেলা বা নাচনটা পুরো ভিডিও ধরে দেখাবে, 2 কি 3টে ভিডিও ধরে দেখাবে। আর থাম্বনেলে কি থাকে, গিফট পেয়ে খুব খুশি, ওর গিফট খুব পছন্দ, দর্শকের সেন্টিমেন্টে এইভাবে সুড়সুড়ি দিচ্ছে। লাইভ করে বলা হচ্ছে তোমরা গিফট আর এনো না, কেন এনো না, না কিছু লোক মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের হিংসে হচ্ছে, তার মানে কি দর্শকদের আরো প্রভোগ করা হচ্ছে। কিছু দর্শক যারা অন্যর পেছনে কাটি দিয়ে আনন্দ পায়, তারা তো ভাবছে বাহ, আমরা যদি গিফট দিই ওরা তো জ্বলে যাবে, বুঝতে পারছো, তারা আরো বেশি করে দেবে। এই রকম কিছু ইনস্টিগেশন দিয়ে, এই রকম কিছু উস্কানি দিয়ে ভিক মেগে মেগে কিছু জিনিস চাওয়া হয়েছিল, সেগুলো চেয়ে নেওয়া হয়েছিল। গিমা দালাল একটা জায়গা থেকে গিফট দেয়া পাবলিক ধরে আনতো, গেস্ট হিসেবে ধরে আনতো তাদের, তারা বাড়িতে থাকতো, খেত, দিত, যাবার সময় গিফট দিয়ে যেত, সেই জিনিস। আর মানুষ নিজের ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে টিনার সঙ্গে দেখা করতে গেল, সেই জিনিস এক হলো। তাদের স্নেহের দান দেখলেই তোমরা বুঝতে পারবে যে টিনার মন বুঝে তারা দিয়েছে। তারা ওই কালো টাকা সাদা করার জন্য বিশাল বিশাল খাট, আলমারি এসব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, 3 পাল্লার যে আলমারি দাদাভাই বলে দিয়েছিলেন, সেই আলমারিটি দিতে গেমা এসেছিল, সেটি কিন্তু ভিডিও দেখায়নি। বাচ্চাটা চিৎকার করে বলছিল আমি দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি, সেটি ভিডিওয়ে ভয় দেখায়নি। তাহলে ওই জিনিস আর মানুষকে ভালোবেসে একটা শাড়ি দেয়া, সেটা তো স্নেহাশিস, স্নেহের উপহার, সেই জিনিস এক তো নয়, সেই জিনিস কখনোই এক নয়। এবার এদের কি বলবে, কাল রাত্রির 2:30টার সময় আমি একটি কমেন্ট পেয়েছি, সেখানে বলছে একটি নোংরা মেয়ে ছেলে নাকি বলছে যে আমাকে বলেছে নাকি আমি আমার ছেলের গার্লফ্রেন্ড। তা আমি বললাম নোংরাটাকে আমি আপাতমস্তক আরও নোংরা করে পাঠ পড়িয়ে দেবো, লেসন পড়িয়ে দেবো, আমাকে একটু নামটা বলো। তো তিনি বললেন, যে যিনি পাঠিয়েছেন তিনি বললেন না তুমি দিদিভাই তোমাকে নামটা বলবো না, বললেই তুমি হেন দিয়ে ভিডিও করবে এবং তার প্রমোশন হবে, লোকে তার ভিডিও দেখতে যাবে, সুতরাং আমায় বলেনি। তো যাই হোক, যে একটি মাকে বলে তার ছেলের গার্লফ্রেন্ড, ভগবান করুন তার জীবন থেকে মা ডাকটা মুছে যাক। জানি না সে কে, সে সন্তানবতী না বন্ধা না কি জানি না। তো ব্যাপারটা হচ্ছে, একটি মাকে রোস্ট করতে গিয়ে বলছে তার ছেলের গার্লফ্রেন্ড, তার সন্তানের গার্লফ্রেন্ড। তো যে বলছে সে নাকি হয়ে আছে, নার্স হয়ে আছে। কমেন্টের থেকে এইটুকুই পড়লাম, যে সন্তানের বললো কি কার বললো, সে একটা নার্সের
কাজ করছে, মানে যার কথা বলছে সে অসুস্থ আর কি, এরকম কিছু একটা হিন্ট দিল। তা যেই বলল ভাই এটাকে তো রোস্টিং বলে না, যেই বলেছে এরকম কথা যে একটি মা তার সন্তানের গার্লফ্রেন্ড, ভগবান করুন মাথার উপর যিনি আছেন তার কাছে তো সবুর দিতে হয় না, রেভিনিউ আর্ন করার জন্য, রোস্টিং করার জন্য অন্য অনেক পদ্ধতি আছে, ভগবান করুন তার জীবনে যেন মা ডাকটা না থাকে, তার যদি সন্তান থাকেও তারা যেন তাকে নাম ধরে ডাকে, বুঝতে পারছো, অথবা ছমক ছল্লু এই ধরনের কোনো কথা বলে ডাকে। সন্তানের গার্লফ্রেন্ড যদি মাকে বলে, তার রুচিবোধ, তার পারিবারিক শিক্ষা, তার নিজের শিক্ষা দীক্ষা গণ্ড মূর্খ মেয়ে ছেলে নিশ্চয়ই হবে। কারণ এখানে কোনো পুরুষ মানুষ তো আমি দেখতে পাচ্ছি না, মেল ক্রিয়েটার নেই এখানে, এক দাদাভাই ছিলেন, আর কোনো মেল ক্রিয়েটার তো এই কন্ট্রোভার্সি জোনে নেই, সুতরাং ধরেই নেওয়া যায় তিনি মহিলাই হবে, বুঝতে পারছো। এবার অবিবাহিত কিনা জানি না, বিবাহিত হলে যদি সন্তানবতী হয় তার ছেলেমেয়েরা যেন তাকে মা বলে কোনোদিন না ডাকে, বুঝতে পারছো তো, তার জীবনে যেন এই কথাটা সত্যি হয়ে ওঠে যেটা সে আমাকে বলেছে। আচ্ছা, অনেক কথা বলার আছে, ব্যাপারটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে গিফট চাওয়া, একটা খাবার নেমন্তন্ন বাড়িতে গিয়ে একবারে চেটে পুটে খেয়ে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এমন করা, এমন আদেখলামো হ্যাংলামো করা যে যদি হোস্ট যার বাড়িতে খেতে যাওয়া হচ্ছে সে পাশে থাকে, সে সঙ্গে সঙ্গে এক খাতা এনে দেবে যে আচ্ছা আচ্ছা আপনার এত ভালো লেগেছে আপনি নিন, সেটা একটা জিনিস। আর খেয়ে দিয়ে আঁচিয়ে উঠে যাবার পর আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, এইরকম একটা অ্যাপ্রিসিয়েশন, সেটা আলাদা জিনিস, বুঝতে পারছো তো। এদের যে গিফট চাওয়া ওটা তো ভিক্ষে চাওয়া, ডিজিটালি ভিক্ষে করা। আর টিনার যে গিফটটা সেটা একটি মেয়ে এবং আরেকজন ছিলেন শুনছি, তিনি টিনার সঙ্গে দেখা করার জন্য এই গরমে ঘেমে নিয়ে সেখানে গেছিলেন। মেয়েটি তো ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেছিল, করে তারা একসঙ্গে লাঞ্চ করেছিল এবং স্নেহাশিস হিসেবে গিফট দিয়েছে, এবং সেই গিফটগুলো টিনার মন বুঝে দিয়েছে, খাট বা এসি মাথায় করে নিয়ে গিয়ে দেয়নি, মন বুঝে দিয়েছে, কারণ জানে টিনা প্রচণ্ড আত্মসম্মান বোধ সম্পন্ন একটি মেয়ে, তার চ্যানেল চুরি করে নিয়েছে, তার শাড়ি, কাতান, বেনারসি, কাঁথা সব চুরি করে নিয়েছে, সে কিন্তু কিছু বলেনি, তার আত্মসম্মান বোধ আছে এবং তার নিজের যোগ্যতায় ভরসা আছে, দম আছে। সে কি বলেছিল, যোগ্যতা থাকলে নতুন করে করে দেখিয়ে দেওয়া যায়, দেখিয়েও দিচ্ছে। ৭৬,০০০ হয়ে গেছে, যেই ১,০০,০০০ হবে এই সমস্ত নোংরা মেয়ে ছেলেরা এই পা চাটতে শুরু করবে, কারণ কি, কমিউনিটির লোভে। ঠিক যেরকম আরেকটি কেসে দেখছো, ইন্দিরা দেবীর কেসটায় দেখছো, ঠিক আছে, নানা রকম ছোট, সে এখন ভালো হয়ে গেছে, কারণ সে এখন মেইন স্ট্রিমে ফেরার চেষ্টা করছে, নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছে। তাই এই মেয়েটি কি করছে, এ তো সিম্পল হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, তাকে পরকীয়া অমুক তমুক বলে বাজারে বিক্রি করলো কে। তো যাই হোক, এসব কথার কোনো জবাব নেই, ফিরে আসি টপিকে। আচ্ছা, আর একটা জিনিস দেখলে কি তোমরা, আচ্ছা আগে গিফটের ব্যাপারটা মিটিয়ে নিই। টিনাকে গিফট দেওয়া হয়েছে কফি মাগ, মা ছেলের ফটো হলো একটা কফি মাগ, দুটো নর্মাল। কেন না, টিনা চা কফি খেতে ভালোবাসে। তাহলে দর্শক বন্ধুটি এবং দর্শক বন্ধুরা যে দুজন গেছিলেন টিনার ভালো লাগাটাকে মাথায় রেখেছিলেন। টিনা শাড়িও খুব সুন্দর করে পরে, চুড়িদার তো পরেই, তো টিনার পছন্দ অনুযায়ী, টিনা ব্ল্যাক পরতে ভালোবাসে, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে, তো ওই ধরনের একটা অ্যাশ কালারের, জমিটা অ্যাশ কালারের, আর আমার যতদূর সম্ভব মনে আছে ব্ল্যাক আর রেডের কম্বিনেশন ছিল, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এইরকম কিছু একটা ছিল। তো এইরকম একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে, বুঝতে পারছো। এবং টিনা সেখানে কি বললো, এই শাড়িটার ব্লাউজ পিস আমি কেটে করাবো, যে ব্লাউজ পিস তোমরা পরিতে দেখতে পেয়েছো, ঠিক আছে। কারণ মিথ্যে তথ্য দিয়ে উকিল কেস লড়ছে, আর সে পাপ ধুতে আর এক জায়গায় গেছে, কিন্তু পাপ ধুতে গেছে পরের পয়সায়, পাপ ধুতে পরের পয়সায় গেছে যেখানে, সেখানেও জগন্নাথ দেবের নামটা লিস্টে একদম লাস্টে, একদম লাস্টে। সেখানেও শুনেছি নাকি খেয়ে দিয়ে গেছিল, কে একজন বললো, আমি অবশ্য ব্লগটা দেখিনি, আমি কারোরই ব্লগ দেখি না, ভিডিও দেখি না আমি। আচ্ছা, এরপর ফিরে আসি টপিকে। হ্যাঁ, এই লোকটার ভিডিও স্ক্রোল করে করে দেখি, কারণ এই তো আমার কন্টেন্ট। এই লোকটার ভিডিও কিরমভাবে দেখি, স্ক্রোল করে করে দেখি, পুরোটা দেখি না, যেখানটা দরকার। তো এই স্ক্রোলের সময়ই আমি কিন্তু দেখতে পেলাম সৌমালি দেয়ার খাট, যে খাটটি এখন এই কোন একটা ঘরে ঢুকিয়েছে এবং তার উপর মা এবং নাতি ঘুমোচ্ছে। তাহলে যখন খাট ভিক্ষে চেয়েছিল তখন বাচ্চাকে মেঝেতে কেন শুইয়েছিল, এই খাটটা তো তখনও ছিল। বেইমান মেয়ে বলেছিল সৌমালিকে, তার দেয়া খাট, তার দেয়া ল্যাপটপ, তার দেয়া বাইক, তার দেয়া ওয়াশিং মেশিন, মানে আরও কি কি, তার দেয়া সোফা, আর কাঁচা টাকা তো আছেই, সব কিছু ইউজ করতে কিন্তু এদের গায়ে বাঁধে না। এরা কত বড় বেইমান ভেবে নাও তো,
মানে বলেছিল তো বেঈমান নিজের সন্তানকে। মা যেখানে বিট্রে করে সেখানে আর কি বলবে বলো? মা তো সব থেকে বড়, মানে সন্তানের কাছে সব থেকে প্রথম আত্মীয়, পরমাত্মীয়, তাই তো? যার গর্ভ থেকে বেরিয়ে এসে পৃথিবীর আলো দেখে, সেই মা নাকি মেয়েটি বাড়িতে এলে, বাপের বাড়ি এলেই প্রচণ্ডভাবে ঝগড়া করতো, দর্শকরা বলেছেন। তাহলে এই খাটটি তোমরা দেখতে পেলে কি? তাই এই খাটটি কিন্তু তখনও ছিল, একটি খাট ছিল, প্লাস ওই মাটির বাড়িতে রাখা ওই বুড়ো বাবার একটা চৌকি ছিল। এই সব থাকা সত্ত্বেও মেঝেতে বাচ্চা শোয়ানো হয়েছিল। তাহলে ডিজিটাল ভিকে চাওয়ার পদ্ধতিটা দেখছো? তার সঙ্গে টিনার গিফটের তুলনা করলে তো হবে না। জোর করে গায়ের জোরে তো অনেক কিছুই বলা যায়। বললাম আদর করি, তুমি শুনলে বাঁদর ধরি, এই কেসটা হচ্ছে তাই সেরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? খাটের ব্যাপারটা তো তোমরা সবাই জানো, খাটটা চোখের সামনে দেখতে পাচ্ছ, এই খাটটা কিন্তু তখনও ছিল। তাহলে ছেলেকে ওই ঠান্ডায় মেঝেতে কেন শোয়ানো হয়েছিল? কারণ টিনার কমেন্ট বক্সে কিছু নোংরামো করানোর জন্য এবং একটি খাট চাওয়ার জন্যে, ভিক্ষে চাওয়ার জন্য, দে দে বাবা, দে দে বাবা। এমনকি বারোয়ারি জন্মদিনে অত টাকা পাওয়ার পরও ধার বাকিতে কাজ করেছি বলে ধার শোধের পয়সা পর্যন্ত চাইতে গেছিল। সেটা ওদের দর্শকই মুখে ঝামা ঘষে দিয়েছে, বলছে এরমভাবে বলো না, লোকে খারাপ ভাববে। তখন তাড়াতাড়ি বলছে আমি কি তাই বলেছি নাকি, তাই বলেছি নাকি? তাহলে দুটো জিনিসের তফাৎ আছে। আচ্ছা, মাকে নিয়ে দীঘায় যাওয়া, স্ত্রীকে রেখে, এখানে যে নারী নির্যাতনের আমরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, মাকে নিয়ে না গিয়ে যদি বাবাকে নিয়ে যেত তাহলেও কিন্তু আমি এই একই অ্যাঙ্গেল তুলে ধরতাম। যারা নোংরা তারা অন্য জিনিস থাকে, বুঝতে পারছো? মা এখানে নারী তো নয়, মা তো জননী জন্মভূমি ইষ্ট স্বর্গাদপি গরীয়সী। ছেলের কাছে মা কখনোই নারী নয়, ছেলের কাছে মা হচ্ছে ভগবান তুল্য, সে যেরকমই মা হোক, বুঝতে পারছো তো? তো এখানে মায়ের জায়গায় যদি বাবাও যেত তাহলেও সেই পয়েন্টটা তুলতাম যে বিবাহিত স্ত্রীকে, কচি বাচ্চা স্ত্রীটাকে, যে ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে, সন্তানকে পাঠিয়ে দিয়ে বাবাকে নিয়ে আনন্দ করতে গেল, তাহলেও সেই একই কথা বলতাম। এখন যাচ্ছে, এখন তো কিছু বলার নেই, কারণ স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, মেয়েটা বেঁচেছে, বাবা জগন্নাথের অশেষ কৃপা। আচ্ছা, এই একটা ব্যাপার। আচ্ছা দর্শক বন্ধু, ইনি অন্যজন, যিনি আমাকে ওই কথাটা পাঠিয়েছিলেন, তিনি নন, ইনি অন্যজন। ইনি বললেন যে কিরকম মানে বেয়াদপি মানে আদবের অভাব আর কি, সভ্যতার অভাব। যে বাড়িতে একজন গেস্ট এসছে, মানে হোটেল রুমে একজন গেস্ট এসছে, আর দেখলে জ্বলনের মা কিরম পেছন ফিরে শুয়েছিল। আমি তখন গিয়ে নোটিস করলাম, কারণ আমি অত খুঁটিয়ে ভিডিও দেখি না, আমি বলে দেখলাম তো সত্যি কথা, ও বাড়িতে গেস্ট আসা সত্ত্বেও জ্বলনের মা পেছন ফিরে শুয়েছিল। তার মানে কি? এখানে সভ্যতার অভাব। আচ্ছা, এই যে দর্শক বন্ধু যিনি আমাকে পয়েন্ট আউট দেখিয়ে দিয়েছিলেন, তিনি কালকে আবার কমেন্ট করেছিলেন। তিনি বললেন জানো, একজন অসভ্য মেয়ে ছেলে, একটা প্রচন্ড নোংরা মহিলা, ইনি আমার নাম বলেননি, বলছে দিদিভাই তুমি হিন্ট দিয়ে ভিডিও করো, লোকে বুঝতে পারে কে বলছে, আর তাতে তাদের প্রমোশন হয়, সুতরাং তোমাকে প্রমোশন করতে আমরা দেবো না। সুতরাং আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বলতে পারবো না কে বলেছে। একজন নাকি বলেছে যে আমি বলেছি জ্বলনের মা কাকুর দিকে পেছন ফিরে শুয়ে তাকে সিড ইউজ করছে। মানে এদের মাথায় কি পরিমাণ নোংরামো ভরা, বুঝতে পারছো? কি পরিমাণ নোংরামো ভরা, কে বলেছে আমি জানি না। একজন 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মহিলা, আর যিনি এসছেন তিনিও প্রায় 60 ঊর্ধ্ব, 50 থেকে 60-এর মধ্যে বয়স হবে। মানে এদের নারী আর পুরুষ হলেই হয়, বুঝতে পারছো তো? নারী পুরুষের একটি সম্পর্কই এরা জানে, একটি সম্পর্কই এরা জানে। গুরু শিষ্য আছে, তারপরে আরো কত ধরনের সম্পর্ক আছে, শুধুমাত্র বন্ধু আছে, শুধুমাত্র বন্ধু, কোন মানে নাম না জানা সম্পর্ক, কোনো রকম না প্রেমের সম্পর্ক, না স্নেহের সম্পর্ক, শুধুমাত্র গুণগ্রাহী সম্পর্ক, সেগুলো এরা বোঝে না। এরা হচ্ছে একেবারে নোংরা, জানো তো, একেবারে নোংরা, সেই কি বলবো, ঝাড়ুদার টারুদার টাইপের, খালি নোংরা ঘাটে। ঝাড়ুদারদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কারণ ওনারা আমাদের উপকার করেন, ওনারা সমাজটা পরিষ্কার করেন, তাই মানে সমাজটা লিটারালি পরিষ্কার করেন, নোংরা গন্ধগি পরিষ্কার করেন, তাই আমরা সুস্থ আছি। কিন্তু এই সমস্ত মানুষগুলো কি নোংরা গো, কি নোংরা! মানে 7 দিন 7 রাত এক ঠ্যাঙে দাঁড়ালেও এই ধরনের কথা আমাদের মাথায় আসবে না। আমার তো দুস্থান, তোমাদের মাথায় আসবে কি? কি পরিমাণ নোংরা যে মহিলা দুটি এসব কথা বলেছে। একজন নাকি আমায় বলেছে আমি আমার ছেলের গার্লফ্রেন্ডের প্রক্সি দিচ্ছি নাকি একটা করছি, আর একজন কি বলেছে, ওই তো বললাম সিরিয়াস করার কথা। মানে দুটি মহিলাই একেবারে পাঁকে ডুবে আছে, পাঁকে ডুবে আছে, একদম নোংরা জায়গা থেকে উঠে এসছে। এই কন্ট্রোভার্সি জোনে না, মানে কি বলবো, এত নোংরামি আমি দেখছি, আমি আমার সারা জীবনে কখনো এত নোংরামি একসঙ্গে দেখিনি। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই।
তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।